সবথেকে বেশি সমস্যা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, ঠিক না বে ঠিক? আর একটা কথা বলছি, বাস্তব কথা বলছি, শয়তানের চক্রে, কার চক্র? আরে ভাই বলুন না। শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আর আল্লাহর রহমতের দুনিয়াতে হারাম বস্তুতে মজাই নেই, হালাল বস্তুতে ডবল মজা। উদাহরণটা দিই, 20 বছর আগে না, 20 বছর আগে একটা মেয়েকে বিয়ে করেছিলাম জানেন, 4টে বাচ্চা হয়ে গেছে। এখন আর ভালো লাগে না জানেন। 20 বছর আগে বিয়ে করেছি, তার বয়স ছিল 20 বছর, অলরেডি তার বয়স এখন 40 বছর হয়ে গেছে, আর ভালো লাগে না জানেন। কাজের মেয়ে এসছে একটা 16 বছরে, তার দিকে নজর বেশি। আল্লাহর নবী বলেছেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, আইনুন গদ্দাত আম্মা হারিমিল্লাহ। আল্লাহর নবী বলেন, 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুনে হারাম। 1 নাম্বার চোখ হলো যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে। মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, স্বামী থাকতে কোনো দিনই, নিজের স্বামী থাকতে কোনো দিনই অন্য লোকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হইও না। নিজের স্ত্রী থাকতে জীবনে কোনো দিন অন্যের বউয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হইও না। বাবা পারলে বিয়ে করে নাও, জেনা করো না। কোরআনে বলা আছে বিয়ে করে নাও, জেনা করো না। বিয়ে করা হালাল, জেনা করা হারাম। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রেখে দাও। যুবক ছেলেরা শুনে নাও বাবা, খবরদার জেনায় লিপ্ত হইও না। জেনা শুধু লজ্জাস্থানের জেনা হয় না, অঙ্গ প্রত্যঙ্গের জেনা হয়। একজন ছেলে হয়তো এখানে বসে বসে মনে মনে বলছে, হুজুর আমি জীবনে কোনোদিন কোনো মেয়ের সঙ্গে জেনা করিনি। বাবা তুমি জেনা করিনি, খুব ভালো ছেলে, 25 বছরের যুবক ছেলে, খুব ভালো ছেলে, তুমি জেনা করুনি। তবে অ্যান্ড্রয়েড সেট মোবাইল কিনেছো, মোবাইলের ভেতরে ব্লু ফিল্ম ঢুকিয়ে ভালো করে তুমি কানে হেডফোন গুঁজে দেখতেছো, কানের জেনা। চোখ দিয়ে দেখতেছো, চোখের জেনা। হাত দিয়ে মোবাইলটা ধরে আছো, হাতের জেনা। আর ব্রেন দিয়ে অনুভূতি করছো, ব্রেনের জেনা, বিবেকের জেনা। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, ব্যভিচার থেকে দূরে সরে থেকো। তাই আর একটু এগিয়ে যাচ্ছি। শুধু তাই নয়, শয়তানের দুনিয়াতে, এই জন্য আমি বলেছিলাম উদাহরণটা। আর একটা উদাহরণ দিচ্ছি, মা বোনেদের বলছি, স্বামীদেরকে বলছি, রাগ করবেন না কেউ। নিজের স্ত্রী হলো নিম পাতা। কি বললাম? আচ্ছা নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? তিতো লাগে। এই বাচ্চাটা বলছে, ও বুঝে গেছে। যাই হোক, লে বাবা চুপ কর তুই। নিজের স্ত্রী হলো কি বলেছি? নিম পাতা। খেলে কেমন লাগে? তিতো। আচ্ছা তিতো কাদের উপকার? সুগার রোগীদের। যত তিতো খাবে তত সুগারটা কমবে। তো নিজের স্ত্রী হলো নিম পাতা, যত সম্পর্ক রাখবে তত তোমার দেহের সুগার গুলো কমবে। আর পরের বউ হলো রসগোল্লা, যত খাবে সুগার চটচট করে বাড়বে। বুঝতে পারো নি বুঝি? আবার কি দিয়ে বোঝাবো? শায়েক বসে আছে, মান সম্মান তো একটা আছে রে বাবা। হ্যাঁ, আবার কি দিয়ে বোঝাবো? রাগ করো না বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে বলে যাচ্ছি, মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। মুসলিমা 3, 2 নাম্বার মুমিনা 3, মেয়েটা মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কনিতা 3, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। 4 নাম্বার হলো তাইবা 3, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদা 3, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, আর একটা খবর তুমি গোপনে নিয়ে নিও, তুমি ক নাম্বার? যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে। 6 নাম্বার হলো সাইহাতিন,
রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্টা মেয়েকে যদি বৌমা করেন, আশা করা যায় দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পেয়ে যাবেন। আর এ ছেলেরা কি করে জানেন? সর্বপ্রথম দেখে মেয়েটার চামড়াটা সাদা না কালো, ঠিক না বে ঠিক? খবরদার নয়। আল্লাহর কোরআন বলছে মিনায়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আমার নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন হলো কি, তোদের গায়ের রংটা আলাদা করেছি, মুখের ভাষাটাও আলাদা করে দিয়েছি। তাই বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, ওই সাদা চামড়াটা আগে নয়, আগে মেয়েটা দিনদার মেয়ে কিনা আল্লাহওয়ালা মেয়ে কিনা খবর নেবে। আর একটা অনুরোধ করছি, মা বোনেদেরকে অনুরোধ করছি, জান্নাতি নারী আর জাহান্নামী নারী দুটো পয়েন্ট বলবো। জাহান্নামী নারীর পরিচয় কি? জাহান্নামী নারীর পরিচয় কি? যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। আচ্ছা, কর্কশ ভাষাটা হুজুর বুঝতে পারছে না? হ্যাঁ, বুঝতে পারছো বাবা? কর্কশ ভাষা মানে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন গায়ের চামড়াটা একটু সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। ও বড়লোক ঘরের মেয়ে, স্বামী হলো গরিব ঘরের ছেলে। মেয়েটা হলো শিক্ষিতা, স্বামী হলো একটু লেখাপড়ায় কম, ব্যাস আর দেখতে নেই। স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, নামাজ পড়ে রোজা রাখে, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলছে। দেখতে পারোনি, খেতে পারোনি, বয়স হয়ে গেলে জ্ঞান হলুনি। আর পাড়ার দুটো যুবক ছেলে এসছে, পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে, ও ভাবি তুমি ভালো আছো? এ ছেলে দুটো বলছে, আর ভাবি তখন কি বলছে শুনবেন? হ্যাঁ ভাই খুব ভালো, তোমরা ভালো আছো? তখন যুবক ছেলে দুটো বলছে, ভাবি তোমার গলার আওয়াজ কি মিষ্টি। তখন ভাবি বলছে, যাক 20 বছর তোমার ভাই আমার চিনতে পারলো না, তোমরাই আমার চিনতে পেরেছো। হ্যাঁ রে শয়তান, 20 বছর তো স্বামী তোকে চিনতে পারে রে, আর এই দুটো ইয়াং ছেলে 5 মিনিট ওকে চিনে ফেলেছে। অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনরা, ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় মেজাজ দিয়ে কথা বলে। তাহলে স্বামীর সঙ্গে কেমন করে কথা বলতে হবে? স্বামীর সঙ্গে যখন কথা বলবেন নরম ভাষায় ভালোবাসা দিয়ে একটু কথা বলবেন। আরে স্বামীকে যদি ভালোবাসা দিয়ে খুশি করতে পারো, আল্লাহ রসুল বলেছেন হকের উপরে তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে, হকের উপরে তোমার স্বামী যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে। শুধু তাই নয়, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন আবার এই হাদিসটা আমল করতে গিয়ে স্বামীকে খুশি করে আর স্বামীর বাম্মার ধরে লাথি মারে, ঠিক না ভাই ঠিক? খবরদার নয়, স্বামীর পরিবারকেও তুমি ভালোবাসো, শ্বশুর শাশুড়ি দেবর ননদ ভাসুর যারা আছে তাদের প্রতি ভালোবাসা দাও, তাহলে দেখবে দোয়া আল্লাহর তরফ থেকে নাজিল হবে। মনে রেখো, অনেকে আছে দেখবেন, রাগ করবেন না, অনেকে আছে দেখবেন স্বামী চাকরি করে, ব্যাস একটা বাচ্চা হয়েছে অমনি বারুইপুরে চলে এলো, সোনারপুরে চলে এলো, 2 কাঠা জায়গা কিনলো, রাগ করবেন না যেন কেউ, 2 কাঠা জায়গা কিনলো, কষ্ট করে লোন তুলে জায়গা কিনে ঘর মেঁধে সব রয়েছে, আর দেশের বাড়িতে বাম্মা পড়ে আছে, ঈদ বকরা ঈদে তাদের টাকাও পাঠায় না, অসুস্থ বাম্মাকে দেখে না। মনে রেখো, মনে রেখো, টাকা পয়সা সর্বপ্রথম ব্যয় করবে কার পিছনে? শুনে নাও, আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবীর দরবারে একদিন সাহাবীরা বসে আছেন, এমন সময় ওই এলাকার সবথেকে ধনী সাহাবী ছিলেন, সাহাবীটার নাম হলো হযরতে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি করেছেন কি, অবস্থায় রাসূলুল্লাহর দরবারে আসছেন, এমতো অবস্থায় করেছে কি, একজন সাহাবী রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এলাকার সবথেকে ধনী মানুষটা আসছে আপনার কাছে। নবীজি বললেন ওকে আসতে দাও। তো এলো, আসার পরে নবীকে সালাম করলেন, সালাম করার পরে নবীজি বললেন বসো, বসলো। কিছুক্ষণ পরে নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করে গেলেন? আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন, তাহলে আমি জীবনে যত অর্থ আছে সেখানেই ব্যয় করে চলে যেতাম। উনি প্রশ্নটা করে বসে আছেন, ব্যাস ওনাকে কেন্দ্র করে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করলো, শুনে নিন, চমকে যাবেন।
ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরিল আয়াত। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো তোমরা সবথেকে উত্তম ব্যয় হলো বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য বাপ যাদের বেঁচে আছে তারা বাপের পিছনে ব্যয় করুন, অসুস্থ বাপের নামে দান করুন, আর মৃত পিতামাতার নামেও দান করুন, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। পেছনে একটা হাদিস জানিয়ে যাচ্ছি, আল্লাহ রসুলের কাছে একজন যুবক ছেলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি কি করতে পারি? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করতে পারো। এক নাম্বার হলো মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাও, আল্লাহ যেন তোমার মায়ের জীবনের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেয়। আর 2 নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দোয়া চাইবে, তোমার মায়ের জন্য তুমি দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। মনে রাখবেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী বললেন মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি দান খয়রাত করে যান কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। 2 নাম্বার হলো এমন বিদ্যা, দিনী বিদ্যা রেখে যান, আপনার রেখে যাওয়া বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। 3 নাম্বার হলো নেক সন্তান যদি রেখে যান, ওই নেক সন্তান যদি দোয়া চায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। জোরে বলুন। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি চলে গেছে, আর তো কেউ নেই, অন্ধকার নীরব নগরে চলে গেছে, আপনাকেও যেতে হবে। মনে রাখবেন কবর 4টে কথা বলে। কটা 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 এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে যাবেন, গিয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে, লাইট ফ্যান পাকা এসি গুলো বন্ধ করে দিয়ে 24 ঘন্টা থাকার পরে বুঝতেই পারবেন কবর কি জিনিস, অনুভব করতে পারবেন। 1 নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো 2 ঠোঁটের মাঝখানে, অর্থাৎ জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 নাম্বার হলো 2 রানের বীজখানে, অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত করো। এই 2টো জিনিসকে ঠিক রাখবেন। যার এই 2টো জিনিস গন্ডগোল সে শেষ। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, এই 2টো গুরুত্বপূর্ণ জিনিস। তরোয়ালের ধারে মানুষের কেটে গেলে কয়েক দিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে তার দাগটা মিটে যায়, কিন্তু জিভ দিয়ে যদি কাউকে, জবান দিয়ে যদি কাউকে আঘাত করা হয় ওই ধার কিন্তু মেটে না, এটা মাথায় রাখবেন। কিন্তু চলুন 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে বা হালাল খাবার খেতে হবে। শুধু জলসা কমিটি নয়, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে তাদেরকে তো হালাল খাবার খেতেই হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবারগুলো খেতে যেও না। আর মানব জাতিকে কেন্দ্র করে, আদমের সন্তানকে কেন্দ্র করে আল্লাহ বলছেন, এটা তো মুসলমানদের জন্য খাস করে বললেন, আমভাবে আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ওই পৃষ্ঠা 8টা লাইন উপরে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা,
হে মানব জাতি, আল্লাহর দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। 3 নাম্বার, বাবা জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক সময় দেখা যায় জলসা কমিটি সারাদিন চাঁদা কালেকশন করছে, 1 ওয়াক্ত নামাজ পড়েনি। নামাজ কারোর জন্য মাপ নাই বাপ, বিশেষ ব্যক্তি আর বিশেষ কিছু কারণ ছাড়া কারোর জন্য নামাজ মাপ নাই। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনই আল্লাহ বলেছেন 5টা গুণ লাগবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে যারা কি করবে, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার হলো ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করতে হবে। 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে যদি যাকাত ফরজ হয়। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। তো আমার বাপেরা, কথাগুলো একটু মাথায় রাখুন। আলোচনার শুরুতেই আমাকে একটু বলার সুযোগ দিন, যাতে করে আমি 2-4টে কথা আপনাদের কাছে বলতে পারি। আমার নিজস্ব কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আসুন আমরা আলোচনার শুরুতেই ভরসা রাখবো একজনের উপরে। আল্লাহ নিজেই বলছেন, ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন বলছে, ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, একমাত্র ফাতাওয়াক্কাল আলাল্লাহ, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজ করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ভরসা করেনেওয়ালাকে অত্যন্ত ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, আমাদের ভরসা হবে কার উপরে? জোরে বলুন, আল্লাহর উপরে ভরসা, তাই তো? বাহ, আসুন আমি আলোচনা করতে করতে বেশ কিছু কথা আপনাদেরকে বলবো। কিভাবে বলবো হট করে বুঝতে পারবেন না, পরক্ষণে এই ব্রেনটা খুলে যাবে না, এই কি হয়ে গেল, তখন এরকম হবে। এখন টুকটাক 2-5 মিনিট কথা আমার বলতে দেন। মনে রাখবেন, আল্লাহর উপরে ভরসার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। একই রাস্তা 2টো দল গেল, এক দল পার হয়ে গেল আর এক দল ফেঁসে গেল। একটাই রাস্তাটা হলো নীল নদের মাঝখান। দলটা হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। একই রাস্তা, 2 দল গেল, এক দল পার হয়ে গেল আর এক দল ডুবে মরল। এর মধ্যে একটা ছোট্ট লজিক বলে দিই, ভরসা শুধু রাস্তার উপরে নয়, ভরসা ছিল আল্লাহর উপরে। মুসা নবীর ভরসা রাস্তার উপরে নয়, মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে। আর ফেরাউনের ভরসা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল। এইটুকুই পার্থক্য। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাবা, আপনাদের কাছে অনুরোধ করে বলছি, কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনুন। শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে বাবা। শ্রোতা হতে গেলে খালি এসে প্যান্ডেলে বসলেই শ্রোতা নয়, 3টে জিনিস লাগবে। 1 নাম্বার, শরীর পাক, শরীরটা পাক হতে হবে। তো এখানে যারা বসেছেন, দাঁড়িয়ে আছেন, মা বোন বাবাজিরা, সকলের শরীর পাক আছে, তবে হয়তো এই মুহূর্তে অনেকের অজু নাও থাকতে পারে। 2 নাম্বার হলো কি, কাপড় পাক। তো যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন বাবা, আপনাদের কাপড়গুলো পাক আছে আমার ধারণা। 3 নাম্বার, জায়গা পাক। যে জায়গাটায় বসেছেন এই জায়গাটা
আশা করি পাক থাকবেই। চলুন, তবে প্যান্ডেলওয়ালাদের মাল হলে পাকটা বেশি থাকে না, রাগ করবেন না। এই যে প্যান্ডেলওয়ালাদের মাল যদি হয় না, এই প্লাস্টিকটা ও আজকের এখানে বিছিয়েছে, কালকের ওখানে বেচাবে, কালকে সেখানে বিছাবে, দেখবেন খাওয়ার পরে দেখবেন কুকুররা ওঠা বসা করবে, কত লোক জুতো পায়ে দিয়ে ছুটবে, আবার এটাকে গুড়িয়ে নিয়ে পাশের গ্রামে জলসায় ফেলে দেবে। সত্যিকারের একজন নামাজি মুসল্লি, যার শরীর পাক কাপড় পাক, এই জায়গাটায় বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাই সেজন্য আমি বলি, জলসা শুরুতেই, আলোচনার শুরুতেই বলি, আপনারা যখনই জলসা দেবেন অন্তত এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে সুন্দর করে বিছিয়ে দেবেন, আর গেটে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ। তাহলে খুব ভালো হবে। অজু অবস্থায় যদি বক্তা বসে কিছু বলতে আল্লাহকে খুশি করার জন্য, আর অজু অবস্থায় শ্রোতা যদি বসে কিছু শুনতে আল্লাহকে খুশি করার জন্য, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা আপনাদের বলি, আলোচনার শুরুতেই আমি বলি, বাবা প্রায় জায়গাতেই জলসা দিলে, মাহফিল দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়। একটু খুলে বলে দিই প্রথমে, নইলে আবার অনেকে রেগে যাবেন আমার উপরে। জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয় কিরকম? আচ্ছা আগে গজবটাই বলি। অনেক সময় দেখবেন এদিকে জলসা হচ্ছে, ওদিকে মেলা বসে, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ঘুগনি দোকান, ফুচকা দোকান, ইমিটেশন দোকান, হাতে ছামমারা থেকে শুরু করে সন্ধ্যাবেলা কত ইয়াং ছেলে ইয়াং মেয়ে বের হয়েছে, কত ফোন নাম্বার নেওয়ানেই হয়েছে, কত ভাবিরা বেজিয়েছে কুচিয়ে শাড়ি পরে দেওরদের সঙ্গে দেখা করতে। ওদিকে আনন্দ ফুর্তি করলো, এদিকে দেখবো এসে স্টেজে ওদিকে বসে আছে মেয়ের বাপ বুড়ো লোক গালে দাড়ি, এদিকে ছেলের বাপ বুড়ো লোক গালে দাড়ি বসে আছে, ওখানে মেয়ের মা বসে আছে, পাশে ছেলের মা বসে আছে। এরা বুড়ো আর বুড়ি দুটো এখানে বসে আল্লাহর বাণী শুনছে, আর এদেরই পেটের জন্ম দেওয়া সন্তানগুলো এরা যাচ্ছে ওই জায়গায় বসে বসে জলসার ওসিলায় করছে কি, ফোন নাম্বার নেওয়া নেই, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করলো। জলসার পরের দিন সকালবেলা শুনবেন কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত আনন্দ করার পরে সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে ইনজয়। ঠিক না বেটি? ও সব ছেলেগুলো কোথায় ছিল? হ্যাঁ, আজই সন্ধ্যাবেলা জান্নাতের জানলা ভেঙে সব পালিয়ে এসছে। চল বাবা, পালাসনি তোরা, তোদের দেখে ভয়ও নেই ভরসাও নেই আমার। চলো বাবা। তো ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয়, খবরদার নয় বাপেরা। এজন্য জলসা কমিটিকে বলি, যখন জলসা দেবেন মেলা বসাবেন না, মেলা মোটে বসাবেন না, ব্যাস। আর সব থেকে ভালো হলো জলসার টাইম, আজকের এখানে দেখলাম সকাল থেকে শুরু হয়েছে, বেলা রাত 11:30, 11টার মধ্যে 11টা থেকে 11:30টার মধ্যে কমপ্লিট। সব থেকে উত্তম টাইম। 12টার পরে জলসা করলে বক্তার এনার্জি থাকে না, আর শ্রোতাদের এনার্জিও ধরে না। সুতরাং যে টাইম জলসাটা হচ্ছে, আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন, বাপের একটু শোনার চেষ্টা করুন। আচ্ছা, আমি দুটো কথা বলেছি, একটা হলো কি, জলসা দিল আল্লাহ রহমত নাজিল হয়, গজবটা তো বলেই দিলাম, এবার রহমতটা শুনুন। কোরআনে আল্লাহ বলছেন, আমি বলিনি, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু। হুজুর, মাদ্রাসার খারিজি ছেলেরা আছে? খারিজি ছেলেরা এখানে আছে? এই খারিজি মাদ্রাসার ছেলেরা, খারিজির ছেলেরা আর হাফিজির ছেলেরা, মাদ্রাসার ছেলেরা, তোমরা আমার প্যান্ডেলে এসে বসো, তোমাদের লাভ হবে, লস হবে না বাবা। হাফিজি ছেলেদেরও বলছি তোমরা বসো, লস হবে না। আর খারিজি ছেলেদেরও বলছি তোমাদেরও বাবা লস হবে না। আমি বেশ কিছু আলোচনা করি চুনে চুনে, একটু কোরআনের আয়াত, একটু নাহু সরফ, একটু আলোচনা করি বাবা, তোমাদের কাজে লাগবে, মাদ্রাসার ছেলেদের কাজে লাগবে বাবা। তোমরা একদিন বুঝতে পারবে যে এই লোকটাকে এনেছিলাম, মাদ্রাসা কমিটি এনেছিল, আর আমরা একটু বসে শুনেছিলাম। চলো বাবা।
ওয়া ইযা কুরিয়াল কুরআন, মাজির আগে ইযা শব্দ হলে মুস্তাকবিলের মানে হয়, অর্থাৎ পাস্ট টেন্সের আগে ইযা শব্দ হলে ফিউচার টেন্সের মানে হয়, অ্যারাবিক গ্রামাটিক্যাল ম্যাটার। ওয়া ইযা কুরিয়াল কুরআন একটা ফেলে মজুল, আর ফেলে মজুলের পরে মফুলে মালাম ইসমা ফাইলু হয়। তো ওয়া ইযা কুরিয়াল কুরআন, আল্লাহ বলছেন যখন কোরআন পাঠ করা হবে, কোরআন পড়া হবে, তোমরা তখন কি করবে? ফাসতামিউ লাহু, কান লাগিয়ে মনোযোগ সহকারে শোনো। আল্লাহ কিন্তু বলেননি ফাসমাউ, ফাসমাউ বলেননি, ফাসতামিউ লাহু। বাবি ইস্তিফালের খাসিয়াত হলো, বৈশিষ্ট্য হলো কোনো কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা। তাই আল্লাহ বললেন ফাসতামিউ লাহু, তোমরা সেই কোরআনটাকে মনোযোগ সহকারে শোনো, আন্তরিকতা নিয়ে শোনো। তা আমি এই কোরআনের আয়াত পড়ছি, আপনারা কি করছেন? আন্তরিকতা নিয়ে বসে আছেন এবং শুনছেন। ওয়ানসিতু, চুপচাপ বসে থাকো। তাই আমি কোরআনের আয়াত পড়ছি, আপনারা চুপচাপ বসে আছেন। বিনিময়ে কি হবে? আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবা, জলসা দিলে কোনোদিন খারাপ হয় না, ভালোই হয়। জলসার মতো জলসা দিলে ঠিক আছে, আর এই উল্টো পাল্টা জলসা দিলে সমস্যা হয়ে যায়। চলেন। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বাপেরা একবার ওই দরুদটা পড়ুন তো, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর উপরে দরুদ পড়তে হবে, তার দলিল পবিত্র কোরআন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 56। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালাইকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করো। ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম দাও। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। বাপেরা, সাল্লু শব্দের 4টা মানে হয়। সাল্লু শব্দ যখন আল্লাহর দিকে সম্পর্ক হয় তখন মানে হয় রহমত। সাল্লু শব্দ যখন ফেরেশতাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় মাগফিরাত। সাল্লু শব্দ যখন বান্দাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় দরুদ। সাল্লু শব্দ যখন অন্য কারো দিকে সম্পর্ক হয় তখন মানে হয় তাসবিহ। তাই বাপেদেরকে বলছি, কথাগুলো একটু মাথায় রাখুন। নবীর উপরে দরুদ পড়লেন কেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন নামায় আমল নামায় 10টা নেকি দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আরেকটা হাদিস, শুধু মাতানটা বলছি, মান সাল্লা আলাইহি আশারান ফি আউয়ালিন নাহারি ওয়া আশারান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ আমরা বেকার পড়লাম না, এটা একটু মাথায় রাখুন। এবারে আসছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে মাত্র 4টি বিষয়ের উপরে, 4 না 5টি বিষয়ের উপরে, 5টি বিষয়ের উপরে আজকে আপনাদের কাছে আলোচনা রাখবো। পাটে পাটে একটু বোঝার চেষ্টা করবেন। আচ্ছা বাবা, টান টোন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, মালটা একটু গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি বাবা, চিন্তা নেই। তো 5টা বিষয় কি কি ভালো করে শুনে নিন। আগে বিষয়বস্তুটা শুনে নিন, মওজুটা শুনে নিন। ইন্ট্রোডাকশনে বলে দিচ্ছি, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি,
যার দেবা জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেবা অক্সিজেন ফ্রি ফ্রি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট।